মুখে মুখে গণিত শিক্ষার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল আবেদীন। আজকে খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিসীমা কি। যদি কোনো ছাত্রকে বলা হয় পরিসীমা কি, সে বলে দেয় যে পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্থাৎ সে আসলে পরিসীমা না বলে পরিসীমা বের করে ফর্মুলাটা বলে দেয়। আর ফর্মুলাটা শুধু বলে আয়তক্ষেত্রের জন্য, কিন্তু অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, যেমন ত্রিভুজ ক্ষেত্র বা বৃত্ত, সামান্তরিক বা রম্বস, এইগুলোর তো শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ নেই। তাহলে সেগুলোর আমরা পরিসীমা বের করবো কিভাবে? তো আজকে আমি খুব সহজে পরিসীমাটা কি সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিসীমাটা আসলে হচ্ছে যে আমার যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটার একটা বিন্দু থেকে আমি হাঁটা শুরু করব, অর্থাৎ যাত্রা শুরু করব। যাত্রা শুরু করে ওই বাহুগুলো দিয়ে ঘুরে 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 আবার ওখানে আসব। তাহলে আমি যতটুকু পথ অতিক্রম করলাম সেই অতিক্রান্ত পথটাই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমাটা কি হলো? কিছুই না, যে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করব, ঘুরে এসে ওই বিন্দুতে আবার পৌঁছবো। তাহলে টোটাল যে যাত্রার পরিমাণটা, সেই যাত্রাটাই হচ্ছে আমাদের পরিসীমা। আচ্ছা, আমি একটু দেখাই ভালোভাবে যে আমার হাতে যে ছবিটা আছে, এই ছবিটার মতো করে একটা ছবি এঁকে নিই, যেখানে একটা সমান আয়তক্ষেত্র আঁকা আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে x, প্রস্থকে y দেওয়া আছে, আর নিচে লেখা আছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা, এবং 2 × x + y ইকুয়াল টু পরিসীমা। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এই আয়তক্ষেত্রটার পরিসীমা বের করতে চাই, অর্থাৎ আমি যদি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করি, তার মানে আমি যদি উপরের দিক থেকে যাত্রা শুরু করি, উপরের দিকে বাম দিক থেকে যদি ডান দিকে আমি যাই, তাহলে আমি x পরিমাণ যাত্রা করলাম। আবার উপর থেকে নিচের দিকে আসলাম y পরিমাণ, y থেকে অর্থাৎ নিচের ডান দিক থেকে আবার বাম দিকে আসলাম, সেখানে x পরিমাণ যাত্রা করলাম। আবার নিচের অর্থাৎ বাম দিকের নিচ থেকে শুরু করে উপরের দিকে y পরিমাণ আসলাম। তার মানে আমার টোটাল যাত্রা হলো উপরের দিকে x, ডান পাশে y পরিমাণ, বাম পাশে y পরিমাণ, এবং নিচে x পরিমাণ। অর্থাৎ আমি এখানে হেঁটেছি x + y + x + y। আমরা যদি যোগ করি 2x + 2y, তাহলে হয় 2 × x + y। তাহলে পরিসীমাটা আমরা এই আয়তক্ষেত্রের জন্য পরিসীমা যেটা পেলাম, সেটা হচ্ছে 2 × x + y, অর্থাৎ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমি এই আয়তক্ষেত্রের যে কোনো স্থান থেকে যদি হাঁটা শুরু করি, তাহলে আমি 2 × x + y পরিমাণ রাস্তা হেঁটে আবার ওখানে চলে আসবো। এই আমাদের পরিসীমা চলে গেল। আচ্ছা, এখন আমি আর কিছু চিত্র দেখাই। এখানে কিছু চিত্র আছে, যে চিত্রগুলোর একটা উপরে আছে ত্রিভুজ, তারপরে নিচে আছে 1 2 3 4 5 পঞ্চভুজ, একটা আছে রম্বস, আর একটা আছে সামান্তরিক। তাহলে এইগুলোর আমরা পরিসীমা কি করে বের করব? আচ্ছা, ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের তিনটা বাহু আছে। তাহলে তিনটা বাহু আমি যদি কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করি, আবার ওখানে যদি পৌঁছে, তাহলে আমি তিনটা বাহুকে আসলে অতিক্রম করব। তাহলে তিনটা বাহুর যোগফলই হবে আমার পরিসীমা। আর পঞ্চভুজটা কি হবে? পঞ্চভুজটার ক্ষেত্রে পাঁচটা ভুজের যোগফলটাই হবে পঞ্চভুজের পরিসীমা। আর রম্বসের ক্ষেত্রে, রম্বসে চারটা বাহু আছে, চারটা বাহুকে যোগ করে দিলেই আমি তার পরিসীমা পাবো। এবং একইভাবে সামান্তরিকের চারটা বাহু আছে, চারটা বাহুর পরিমাপ জানা থাকলেই এবং চারটা বাহুকে একটার পর একটা লিখে যোগ করে দিলেই আমি তার পরিসীমা পাবো। এর সঙ্গে বৃত্তের ক্ষেত্রে একটু মিল আছে। বৃত্তে আমরা বের করি পরিধি। আসলে পরিধি আর পরিসীমা দুটো একই জিনিস। বৃত্তের ক্ষেত্রে পরিধি কোনটাকে বলা হয়? যে বৃত্ত, তো এরকম একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার যে কোনো এক জায়গায় যদি আমি ছিঁড়ে দিই, আমরা খুব সহজে এটাকে করতে পারি যে আমরা একটা সুতা গিট দিই, গিট দিয়ে বৃত্তের মতো করে টেবিলের উপর বসাই দিই। আচ্ছা, তারপর গিটটাকে খুলে দিয়ে লম্বা করে দিই। লম্বা করে দিলে যতটুকু হবে সেইটা হচ্ছে ওই বৃত্তের পরিধি। তার মানে একটা বৃত্তের একটা বিন্দু থেকে শুরু করে, অর্থাৎ বৃত্তের উপরে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে আসলে যতটুকু পথ অতিক্রম করব, সেই অতিক্রান্ত পথটাই হচ্ছে
বৃত্তের পরিধি। তার মানে একই ধরনের কনসেপ্ট পরিধি এবং পরিসীমা। যখন বাহু থাকে তখন ওই অতিক্রান্ত পথটাকে বলা হয় পরিসীমা, আর যখন বাহু থাকে না, বৃত্তাকার থাকে, তখন ওটাকে বলা হয় পরিধি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।